মার্কনির দক্ষিণপল্লীতে হচ্ছে দুর্দান্ত থিম, আর সেই প্রস্তুতি পর্ব তোমরা দেখে নিচ্ছ তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। বিরাট জায়গা জুড়ে কিন্তু হচ্ছে পূজা মণ্ডপ, আর এই যে মার্কনির দক্ষিণপল্লীর যে পূজা মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি সামনে, ঠিক এখানে হবে মুখ্য দ্বার। এই মুখ্য দ্বার থেকে সকল দর্শনার্থীরা আসবে ভেতরে, আর এই সামনে হচ্ছে মণ্ডপের দ্বার। ওখান থেকে সকল দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে আর মায়ের দর্শন করবে। নমস্কার, সকলকে আবার একবার স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা এর আগেই দেখেছো দুর্গাপুজো প্রস্তুতি 2025-এর পর্ব নিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি একদম পরপর। এর আগে তোমরা দেখেছো প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো প্রস্তুতি, তারপর দ্বিতীয় পর্বে দেখালাম সেপ্কো সর্বজনীন দুর্গাপুজো প্রস্তুতি, আর আজকে চলে এসেছি সকলেরই প্রিয় মার্কনির দক্ষিণপল্লী। জানি তোমরা জানতে চাইছো তো কী থিম, একটুখানি অপেক্ষা করো। সেই কি যেন বলে, সবর কা ফল মিঠা হতা হয়, সমস্ত বিষয় কিন্তু তোমাদের ভালোভাবে জানাবো। আর তার সাথে কি থিম হচ্ছে, প্রস্তুতি কত দূর, কেমন কি চলছে কাজ, সমস্ত দৃশ্য দেখিয়ে নেবো আজকের এই ভিডিওতে। বেশি দিন করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। তো চলো নেমে পড়েছি পুজো প্রস্তুতিতে। একের পর এক দুর্দান্ত পুজো প্রস্তুতি দেখতে হলে ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব। একদম ঠিক এসে পৌঁছে গেছি মার্কনির দক্ষিণপল্লীর পূজা মণ্ডপের সামনে, আর দেখতে পাচ্ছি প্রস্তুতির তুঙ্গে। তার মধ্যে তো আকাশে দেখতে পাচ্ছি ঘন মেঘ। আজকে সকাল থেকেই কি কালকে থেকেই অ্যাকচুয়ালি বৃষ্টিটা শুরু হয়েছে, আর সকাল থেকে তো গুড়ি বৃষ্টি পড়ছে। একটু আগে যা জোরে ঝমঝমি বৃষ্টি এলো, আমি তো ভাবতেই পাচ্ছিলাম যে আজকে পুজো প্রস্তুতিটা তোমাদেরকে দেখাতে পারবো বলে। তা দেখে নাও, আমরা দেখতে পাচ্ছি এখন যে বাঁশের যে কাজটা, সেই বাঁশের কাজটা শুরু হয়েছে। আর এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, এই সামনেও নিশ্চয়ই কিছু একটা দৃশ্য হবে। দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি খুঁটি দিয়ে ছোট্ট করে কিন্তু জায়গা মাপ করা আছে, একটা ছকের মতো করা আছে। নিশ্চয়ই সামনে কিছু হবে। আর প্রত্যেক বছরই যেমন অনেকটা জায়গা নিয়ে অ্যাকচুয়ালি মার্কনি প্রত্যেক বছর যে আর কি প্যান্ডেল করে থাকে, এই বছরও কিন্তু সেটাই হচ্ছে। আর বিরাট জায়গা জুড়ে কিন্তু একদম কিন্তু মণ্ডপ হচ্ছে। দেখো প্রাচীরের মতো কিন্তু চারিদিকটা কিন্তু ঘেরা, আর মাঝখানে কিন্তু ওইদিকে কিন্তু রয়েছে পূজা মণ্ডপ। আর পূজা মণ্ডপের ভেতরে আমরা জানি প্রত্যেক বছরই অনেকটা জায়গা থাকে। আর মার্কনির দক্ষিণপল্লী মানেই তো একটা বিশাল বড় মণ্ডপ হবে, সাথে অনেকটা জায়গা জুড়ে হবে পুজোর ভিড়। আর মার্কনির দক্ষিণপল্লীর যে পূজা মণ্ডপ হয় প্রত্যেক বছরই থাকে দুর্দান্ত থিম, বড় চমক। আর মার্কনির দক্ষিণপল্লী মানেই হচ্ছে আলোকসজ্জাতেও ভরপুর একটা পুজোর আনন্দ। হ্যাঁ, একদমই ঠিক বললাম, যেটা আর কি শুনতে পেলে, যে আলোকসজ্জাতেও অনেক বড় চমক থাকে। মানে এই গোটা দুর্গাপুরের বুকে যে কটা দুর্গাপুজো হয় তার মধ্যে আলোকসজ্জাতে যদি সবথেকে বেশি যদি চমক যদি দেখতে পাই সেটা মার্কনিতে। আমার ঠাকুমা মানে আমাকে ছোটোবেলায় বলতো, আর মার্কনিতে কত বড় বড় লাইট লাগায়। তখন তো থিমটা এতটা মানে থিমের পুজো এতটা ছিল না, আলোকসজ্জা ছিল। এখন বর্তমানে থিমের পুজো প্রচুর বেড়েছে। এখানে তো থিম হয় দুর্দান্ত, মানে প্রত্যেক বছর দুর্দান্ত চমক তো দিচ্ছে। তার সাথে কিন্তু মার্কনির দক্ষিণপল্লীতে লাইটিংয়ে যদি থাকে সবথেকে বড় চমক, গোটা দুর্গাপুরের বুকে মার্কনির দক্ষিণপল্লীকে কেউ হারাতে পারবে না। সত্যি কথা বলতে আমার নিজের কাছেও মার্কনির দক্ষিণপল্লী বড়ই প্রিয়। মানে ঠাকুমার সাথে আসতাম ঠাকুর দেখতে, বাবার সাথে আসতাম, এমন একটা ফ্যামিলির সাথে আসার আনন্দটা আছে। ছোটোবেলায় না এই মার্কনি, অগ্রণী আর নবারণ, এই তিনটে প্যান্ডেলই দেখার জন্য একটা আলাদাই উৎসাহ হতো, কারণ এই তিনটেই তো পরিবারের সাথে দেখতাম। তো যাই হোক, তোমাদের আস্তে আস্তে বেশি গল্পতে মাতাবো না, তাহলে তোমরা বলবে যেটা দেখাবা সেটা তো দেখাচ্ছে না, গল্প করে যাচ্ছে। তো যাই হোক, এখন একদম দাঁড়িয়েছি পূজা প্রাঙ্গণে একদম। আর এত বড় এরিয়া জুড়ে মণ্ডপ হচ্ছে, তোমাদেরকে জাস্ট দেখায় চারিদিকে একদম প্রস্তুতি পর্ব একদম জোর কদমে। তো চলো পুরো দৃশ্যটা একদম ঝটপট দেখতে থাকো। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে থাকো, আর আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর দুর্গাপুরের বাইরে থেকে যারা দেখছো ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে কারা দেখছো। চলো এবার বাকি দৃশ্যগুলো দেখিয়ে নিই। এতক্ষণ আমি একদম ঠিক ওই দিকে দাঁড়িয়েছিলাম, ওই দিকে দাঁড়িয়ে তোমাদের চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছিলাম। আর ওই যে দাঁড়িয়ে আছে আমার দু চাকার দুনিয়া, যেই সাইকেলে করে আমি গোটা দুর্গাপুর ঘুরে প্রত্যেক বছর পুজো প্রস্তুতি কভার করি। তো যাই হোক, ওটাই আমার সাথী, ওটাতে করে চড়েই আমি পুজো প্রস্তুতিটা পুরো কভার করি। আর তোমরা দেখো আমি কতটা পরিশ্রম করে গোটা দুর্গাপুরটা ঘুরি একটা সাইকেলে করে। যাই হোক, তোমাদের মানে আমার পরিশ্রমের জন্য একটা লাইক দিয়ে দাও। আর যাই হোক, এই যে দেখতে পাচ্ছি, যেমনটা বললাম যে অনেকটা জায়গা জুড়ে এরিয়া জুড়ে কিন্তু মানে মণ্ডপের কাজ চলছে দেখতে পাচ্ছি। মানে পাঁচিলের মতো কিন্তু একটা চারিদিকটা কিন্তু একদম ঘেরাও পাড়া হচ্ছে, একদম ওইখান থেকে একদম ঘেরা
ঘেরাও পাড়া হচ্ছে। আর তার সাথে এই যে সামনে কিন্তু রয়েছে কিন্তু আমাদের পূজা মণ্ডপ। মণ্ডপের মধ্যে যদি বলি এখনও অনেকটা কাজ বাকি আছে। ভেতরে যদি দেখতে থাকি তো ভেতরে কাজ চলছে, ভেতরে অ্যাকচুয়ালি ছাউনি দেওয়া হয়ে গেছে। আর এই যে সামনে কিন্তু রয়েছে কিন্তু পূজা মণ্ডপ। মণ্ডপের মধ্যে কিন্তু এখন সবেই মাত্র বাঁশের কাজ শুরু হয়েছে। আর যা দেখতে পাচ্ছি এখন তো সবে মনে হয় কি বলবো 30% কাজ হয়েছে, এখনও পুরোটাই কাজ বাকি, এখনও অনেক 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 কাজ বাকি। তার মধ্যে প্রস্তুতি পর্ব চলছে তুঙ্গে। একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখো এই যে সামনের যে এই জায়গাটা, এইটাই হবে অ্যাকচুয়ালি মেন মুখ্য দ্বার। আর সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছি কাজ চলছে, দেখতে পাচ্ছি কিছু কাকুরা মানে প্রস্তুতি পর্ব একদম জোর কদমে এগিয়ে নিয়ে চলেছে। এই যে সামনে এখানটা যে ফ্লোর হচ্ছে সেই ফ্লোরটা হচ্ছে নিশ্চয়ই এখানটা নিশ্চয়ই সিঁড়ি হবে, এটাই হবে অ্যাকচুয়ালি প্রবেশদ্বার। মানে দেখো এতটা জায়গা জুড়ে মণ্ডপ হচ্ছে, পুরো জায়গাটা জুড়ে। প্রত্যেক বছর মার্কনি দক্ষিণপল্লী অনেকটা জায়গা জুড়েই করে। আর একদম মানে ওইখান থেকে যেটা মুখ্য দ্বার ওইটা, ওখান থেকে সকলে আসবে, সকল দর্শনার্থীরা এসে একদম ঠিক এই দিকে এসে একদম এইখানটা হবে প্রবেশদ্বার, এখানে সকলে প্রবেশ করবে। আর আমরা যেমনটা জানি ভেতরে দুদিকে দুটো দ্বার থাকে প্রত্যেক বছর, যেখান থেকে দর্শনার্থীরা বাহির পথ হয়। তো দেখতে পাচ্ছি একদম প্রস্তুতি পর্ব তুঙ্গে। আস্তে আস্তে আমরা ভেতর দিকেও যাবো, ভেতর দিকের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো, কারণ আমরা যেটা মতো দেখতে পাচ্ছি মণ্ডপটা অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। আর ভেতরে যে কাজটা চলছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা কি বললাম যে মণ্ডপটা একটু অন্য অ্যাঙ্গেলে দেখাবো, আর দেখাচ্ছি তোমাদেরকে মণ্ডপটা অন্য অ্যাঙ্গেলে। দেখো কতটা জায়গা জুড়ে মণ্ডপটা তৈরি হচ্ছে। দেখো তো এখান থেকে একদম এখানটা, যদিও এখনও প্রচুর 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 কাজ বাকি আছে। তার সাথে বলে দিয়ে দেখো সামনে দেখো দেখতে পাচ্ছি হ্যালোজিন লেগে গেছে, এখানে হ্যালোজিন লাগানো আছে, ওখানে হ্যালোজিন লাগানো আছে। আর এখন তো একটা হ্যালোজিন এখানে জ্বলেই গেছে দেখো সামনে, পোলের সামনে। তো মানে বুঝতেই পারছো কত জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে। মানে দুর্গা বাঙালির যে আবেগ, বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো প্রস্তুতি চলছে। আর সেই প্রস্তুতি সবথেকে আগে সবথেকে প্রথমে তোমাদেরকে তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ড কিন্তু দেখিয়ে নিচ্ছে। তো দেখো এই যে সামনেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মণ্ডপের যে কাজটা, এখনও মণ্ডপের যে কাজ সবে মাত্র বাঁশের কাজ হয়েছে, এরপর এখনও বাটাম পড়বে, বাটামের পর প্লাই পড়বে, রং হবে। আর ভেতরে যদি বলি মণ্ডপের ওখানে, মণ্ডপের ওপরে যে ছাউনিটা রয়েছে সবে জাস্ট সেই ছাউনিটা হয়েছে, এবং ভেতরে ফ্লোরের কাজ চলছে। চলো তোমাদেরকে ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে ওখানকার দৃশ্যটা একটুখানি জাস্ট দেখিয়ে নিই। সত্যি পুজো আসছে, পুজো আসছে, এটা একটা আলাদাই আনন্দ। পুজো যখন চলে আসবে ঝট করে মানে একদম সেই 4 দিনের আনন্দটা 4 দিনেই শেষ হয়ে যাবে। মানে কি বলবো, পুজোটা আসছে যে বাঙালির যে একটা আবেগ, মানে প্রত্যেকটা বাঙালি একদম অপেক্ষায় বসে আছে। প্রত্যেকটা বাঙালিকে, আমি নিজেও, মানে প্রত্যেকটা মানুষই যে মা আসবে, পুজোকে নিয়ে যে একটা আনন্দ, যেই আবেগ, সকলেই আশা করে বসে আছে পুজোতে এটা করব ওটা করব, এখানে যাব ওখানে যাব। তো যাই হোক আজকে আমি ভেবেছিলাম কল্যাণী ITI যাব। মানে কি বলবো, এই প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টির এমন আবহাওয়া, বৃষ্টির এমন অবস্থা, যার জন্য আজকে কল্যাণী যেতে পারলাম না। তবে আমাদের দুর্গাপুরের প্রস্তুতি পর্বগুলো কি ছেড়ে দেবো? ছুটি পেয়েছি একদিন অফিস থেকে, অবশ্যই চারিদিকে দৃশ্যগুলো তোমাদেরকে দেখে নেবো। ও যাই হোক তোমাদেরকে তো এটাও বলিনি যে আমি এখনও একটা অফিসে জব করছি। যাই হোক আমি জবটা যতদিন না কনফার্ম হয়নি, ট্রেনিং পিরিয়ডে ছিলাম, তাই জন্য কাউকে বলিনি। জানি অনেকটা অসুবিধা হয়েছে, অনেক কম ভিডিও আসছে চ্যানেলে। চেষ্টা করছি তোমাদেরকে বেশি বেশি করে ভিডিও দেওয়ার, তোমাদের বেশি বেশি করে মনোরঞ্জন করার, তোমরা জাস্ট পাশে থেকো। তো যাই হোক একটা কাজের সাথে সাথে সমস্তটা সামলানো খুবই মুশকিল। আগের সময়টা ছিল একটা আলাদা, যখন অ্যাকচুয়ালি কলেজে ছিলাম, কলেজ লাইফের সাথে এই জিনিসটাকে ব্যালেন্স করা, মানিয়ে নেওয়া। তো সত্যি কথা বলতে আমার নিজের তো ভালো লাগেই, তার সাথে আমার যেটা ভালো লাগে, আমার সেটা ভালো লাগে সকলের মধ্যে শেয়ার করতে। আর অনেকে বলে না যে তুই এতদিন ধরে ইউটিউব করছিস, তুই ইউটিউব থেকে কী করলি, ক টাকা পেলি, তোর এখনও কিছু হলো না। সত্যি কথা যদি আমি বলি না, আমার ইউটিউব থেকে টাকা পয়সা চায় না। আমার এটা একটা কি বলবো, মনের আনন্দ, এটা আমার হবি, এটা আমার করতে ভাল লাগে, তাই আমি এটা করি। আর আমাকে কিছু মানুষ ভালোবাসে। আজকে আমার যে 5000 সাবস্ক্রাইবারটা হয়েছে, 5000-এরও বেশি, সেটা মানুষের ভালোবাসাতেই হয়েছে। সে আমি ইউটিউব থেকে আর্নিং করলাম বা না করলাম আমার কোনো যায় আসে না। আমার পাশে যে এতগুলো মানুষ আছে, এটা আমার কাছে সবথেকে বেশি গর্বের। আমি যে এতগুলো মানুষের ভালোবাসা পাই না, এটা সবথেকে বেশি গর্বের। ও যাই হোক তোমরা আবার বলবে যে আমি আবারও বেশি বেশি গল্প করছি না। চলো তাহলে ভেতর দিকটা যাই, ভেতর দিকটা দেখিয়ে দিই। না তো তোমরা তো বলবে বড় গল্পটে। আর সত্যি কথা আমার ঠাকুমা আমাকে বলে আমি বড় গল্পটে। আমি যখনই গল্প করতে শুরু করি না, প্রচুর গল্প করি। চলো ভেতরে যাই, ভেতরে দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। জানি তোমরা বলছো যে খালি গল্পই করে যাচ্ছে, প্রস্তুতি পর্বই দেখিয়ে যাচ্ছে, থিমটা কি সেটা বলছে না। আমি জানি অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করে আছো, তো অবশ্যই আমি জানি, যেমনটা আর কি বললাম সাবার কাফাল মিটা হতে হয়। তো তোমাদের অপেক্ষার অবসান এবার হতে চলেছে। তোমাদেরকে জানিয়ে দিই এবছর মার্কনি দক্ষিণপল্লীর থিমটা কি। থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়ামের অনুকরণে হতে চলেছে মার্কনি দক্ষিণপল্লীর থিম। আর আগের বছরের থিমটা মনে আছে তো? কমেন্ট করে জানিয়ে দাও তো আগের বছরের থিমটা কী ছিল। আমি এটাই জানতে চাই, আমার মনে আছে কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাই, ঝটপট কমেন্টটা করো। তো চলো আরও যে মণ্ডপটা জায়গাটা জুড়ে হচ্ছে সেটা তো বললাম যেমন দেখাবো, একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে একটু মণ্ডপটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই।
তো যেমনটা আর কি দেখাচ্ছিলাম, তোমাদের মণ্ডপ দেখাচ্ছিলাম আমি ওই সাইড দিয়ে, আর এখন চলে এসছে একদম মণ্ডপের পেছন দিকে, মানে যেখান থেকে সকল দর্শনার্থীরা একদম ঠাকুর দেখে মায়ের দর্শন করে একদম বাহির আসবে। এই হচ্ছে বাহির পথ, এই একটা বাহির পথ, ওই পাশে একটা বাহির পথ, যেমনটা তোমাদেরকে বলছিলাম। আর দেখতে পাচ্ছি আমরা মণ্ডপের ভেতরে যে ছাউনি, ওপরে যে প্লাস্টিকটা সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে বাঁশেই বাঁশ, সাথে এখানে পড়ে আছে পাটা পড়ে আছে, পেরেক পড়ে আছে দেখতে পাচ্ছি। আর ভেতরে কিন্তু চলছে কিন্তু ফ্লোরের কাজ, আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু ফ্লোরের কাজ চলছে, মানে প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে, দেখতেই পাচ্ছ। একদম ওখানে কিন্তু ওখানে যেটাকে তোমাদের প্রথমে দেখালাম, ওই দিক দিয়ে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে ওখানে কিন্তু যে সিঁড়িটা হবে সেই ধাপিটা হচ্ছে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি সামনে এখানে কিন্তু চলছে কিন্তু একদম প্রস্তুতি পর্ব কিন্তু একদম তুঙ্গে। তো সামনে অনেক বাঁশপাটা পড়ে আছে, যার জন্য যাচ্ছি না ভেতরে, কিন্তু আমরা দেখে নিচ্ছি, তোমাদের দেখিয়ে নিচ্ছি প্রস্তুতি পর্ব কিন্তু এখন অনেকটা বাকি, যেমনটা তোমাদেরকে বললাম পুরোপুরি 30% বাকি। এবং সামনে দেখতে পাচ্ছি যে ফ্লোরের যে কাজ, ফ্লোরের কাজ কিন্তু চলছে। ভেতরে মানে কি বলবো, বাঁশপাটা অনেক পড়ে আছে, যার জন্য অ্যাকচুয়ালি ভেতরে যাচ্ছি না, কারণ ওনারাও বলছে যে যদি হাতে পায়ে মানে পায়ে যদি পেরেক ফুটে যায় তাহলে কিন্তু রিস্ক আছে, আর ওনারাও এই বিষয়ে কিছু করতে পারে না, কারণ চারিদিকে কিন্তু পাটা ব্রেক সব ছিটিয়ে আছে, তো এটা নিজের রিস্কে যাওয়া। তো যাই হোক আমি ভেতর দিকে গেলাম না, বাট বাইরে থেকে যে ভেতরে যে দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখলাম। আর সত্যি কথা বলতে না, তারা কাজ করছে, তাদের খুব একটা অসুবিধা করেও লাভ নেই, তাই না? তো যাই হোক, ওনারা যে এত সুন্দর কাজ করে, এত সুন্দর যে সুন্দর সুন্দর মণ্ডপ আমাদেরকে যে মানে উপহার দেন, তার জন্য তো মানে হ্যাটস অফ, কুর্নিশ জানাই ওনাদেরকে। আর তার সাথে কিন্তু বলে দেবো ওনাদের পরিশ্রমের জন্য তোমরা ঝটপট লাইকটা করে দাও। তো চলো আস্তে আস্তে আবারও যাই ওই দিকে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছ এই পূজা মণ্ডপ, সাথে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো, আর আকাশে দেখো কত মেঘ পড়েছে। এই বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়েছি, যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে আমি ফেসে যাব, মানে কিভাবে যে আটকাবো সে একমাত্র আমিই জানি। মানে একদম পুরোপুরি রাস্তায় কিভাবে যে কোথায় দাঁড়াবো, বাড়িতে জায়গা পাবো কি, বাড়ি পৌঁছতে পারবো কি না সেটাও জানি না, কারণ একবার যদি বৃষ্টি নামছে 1.5-2 ঘন্টা ধরে হচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যেমনটা বললাম যে অনেকটা জায়গা জুড়ে মণ্ডপ হচ্ছে। এই দেখো এখান থেকে নিয়ে একদম এই যে প্রাচীরের মতো দেওয়া হয়েছে, আর তার সাথে দেখতে পাচ্ছি কারিগর কাকুরা, দেখতে পাচ্ছি জোর কদমে একদম প্রস্তুতি পর্ব চালিয়ে চলেছে। তার সাথে কিন্তু চারদিকে যে হ্যালোজিনগুলো সেগুলো একদম জ্বলে গেল, কারণ সন্ধ্যা কিন্তু একদম ঘনিয়ে এসছে, তাই জন্য আলো তো প্রয়োজন হবেই। আর দেখতেই পাচ্ছ প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে, ঠিক একদম দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় দেখো কাজ করছে একদম ওইখান থেকে নিয়ে। আর ওই যে ওই সামনে যে যেটা দেখালাম যে একদম ছকের মতো বানানো আছে, নিশ্চয়ই ওখানে একটা কিছু কারুকার্য হবে। অবশ্যই প্রস্তুতি পর্ব পার্ট 2 তো নিশ্চয়ই নিয়ে আসবো, তখন তোমাদেরকে দেখিয়ে নেবো। আর সামনে আবারও একবার দেখিয়ে দিচ্ছি আমাদের সুন্দর মণ্ডপ, যেটা অ্যাকচুয়ালি প্রস্তুতি পর্ব চলছে। দেখতেই পাচ্ছ মার্কনি দক্ষিণপল্লীর, আর এই বছর একটা দুর্দান্ত থিম, থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম কিন্তু আমরা দেখতে পারবো মার্কনি দক্ষিণপল্লীতে। এই বছরের বিশেষ চমক মার্কনি দক্ষিণপল্লীর থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। তাহলে আজকে আমরা ছিলাম মার্কনির দক্ষিণপল্লীতে, আর এই বছরের যেটা সেরা থিম হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম, হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম। তো যাই হোক, এবার আমরা প্রস্তুতি পর্ব 4 নম্বরে, মানে অর্থাৎ 4র্থ অধ্যায়ে আমরা চলে যাব ফুলঝোর। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো ফুলঝোর যাবো নাকি নবারণ যাবো, তোমরা যেটা কমেন্ট করে বলবে সেখানেই আমি যাবো এরপর। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। আর লাইটটা জ্বলে গেছে তার জন্য এতটা আলো, নয়তো আমার মুখে এতটা উজ্জ্বলতা ভাব নেই, আমি কিন্তু প্রচুর কালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে একটা নতুন পুজো প্রস্তুতি নিয়ে, একদম দুর্গাপুরের দুর্গাপুজো প্রস্তুতি 2025। সব থেকে প্রথমে যদি কেউ দেখিয়ে নিচ্ছে তোমাদের প্রিয় চ্যানেল রাধানিওয়াল, তার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে, আর ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর নিজের প্রিয়জনদেরকে পাঠিয়ে দাও, যাতে আত্মীয় স্বজনরা এই বছর দুর্গাপুরে ঘুরতে আসে তোমার শহরে তোমার পুজো দেখতে। তোমার পাড়াতে তোমার শহরে এত সুন্দর সুন্দর দুর্গাপুজো হয়, ঝটপট করে শেয়ার করে সকলকে জানিয়ে দাও। তো যাই হোক, কলকাতার থেকে কিছু কম নয়, আমাদের দুর্গাপুরও এগিয়ে রয়েছে, প্রত্যেক বছর দুর্দান্ত থিম করে তাক লাগিয়ে দিয়েছে, আর এই বছরও দুর্দান্ত থিম হচ্ছে। প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে জানিয়ে নেওয়া হবে। তো চলো টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই, আবারও দেখা হবে। এবার তাহলে আমি বাড়ি যাই। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে।